মুসা নবী একদিন আল্লাহকে বলে, ও মালিক, ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, ফেরাউন সারাদিন বলে আমি ক্ষুধা, আমি ক্ষুধা। রাত হয়ে গেলে জঙ্গলে সেজদায় পড়ে কয়, আল্লাহ, ও মালিক, আমি জানি গো আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমারে ক্ষুধা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করিয়া আমার উপর গজব দিও না গো আল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর কারণ, এ মুসা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিই, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, পাঞ্জাবির বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, এ মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন ফেরাউন এতিমদেরকে খাওয়ান, প্রতিদিন এতিমদেরকে খাওয়ান। এতিমরা খেয়ে দুপুর বেলা আল্লাহর কাছে বলে, মালিক, আল্লাহ গো, তুমি যে গজব দিয়া ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে খেয়ে খাওয়াবে গো। আল্লাহ কয়, মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে গোসল করায় দে, নিজে তৈল মাখায় দে, নিজের হাতে মাকে খাওয়ায় দে। আল্লাহ বলেন, রে মুসা, ওই ফেরাউনের মা 2 হাত বাড়াইয়া আমি আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আল্লাহ, তুমি যদি গুসা করিয়া এই নাদান বেঈমান ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো আল্লাহ? আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। নাফরমানকে গজব দিছে আল্লাহ, কিন্তু এর আগে কারণে বাঁচাইছে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ পরে তারে ডুবাইছে না চুবাইছে? কতক্ষণ সুবানি আর ডুবানি চিনেন কি? যে নিজে নিজে বুড়ায়, এটারে কয় বুড়ানি। হ্যাঁ, আর যারে কেউ ঘাড়ে ধরিয়া ঢোকা আর বাহির করে, এটারে কয় সুবানি। আল্লাহ ফেরাউন্ডে পরে সুবানি দিছে। কি দিছে? সুবানি দিছে। যখন নদীর কিনারে গেছি, মুসা নবীর তো রাস্তা হয়েছিল, ও দেখে রাস্তা মূলত রাস্তা নাই, ঘোড়া দেখে রাস্তা নাই, আঘাত করে ঘোড়া সামনে যায় না। ঘোড়া কি সামনে যায় না? আল্লাহকে তো, ওরে তো আজকে ধরবো জিবরিল, ও না নামলে ধরতে পারবো না, তুমি জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে তার আগে হাঁটায় নিয়ে যাও। এই জান্নাতি ঘুড়ি পানির উপর টুকটুক করে হাঁটে, ঘোড়ায় ঘুড়ি জাগা, আমি পারবো না। মারছে লাভ, মারছে কি এমনি জাতা দিয়ে ধরছে, এমনি কি। বাইরে আমার খেয়াল করেন, এমন জালেম বাবাজি, মাছে খায় নাই, মাটি খায় নাই, কোনো প্রাণী খায় না, আল্লাহ সুটকি বানায় রাখছে। পৃথিবীর সব বেঈমান যেন তার কাছ থেকে শিক্ষা নিতে পারে। পৃথিবীর সব বেঈমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি, যারা মা বাবা আছেন, আপনারা আপনাদের সন্তানের হক আদায় করবেন। যারা সন্তান আছেন, মা বাবার হক আদায় করবেন, যতন করবেন। বাবাজি, মা বাবা থাকতে ক্ষমা নেন, দোয়া নেন, আমার আল্লাহ মঞ্জুর করবে, কবুল করবে, বরকত দান করবে। যাদের মা বাবা নাই, শেষ দিকে আলোচনায় এসে গিয়েছি, তাদেরকে বলতেছি। বনি সালমা গোত্রের এক যুবক ছেলে নবীজির কাছে আসে, বলে, নবী, কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে গো নবী, আমার মা নাই, আমার বাপ নাই নবী। কত মানুষ সেবা করে, কিন্তু নবীজি, আমি কি আমার মা বাবার সেবা করার সুযোগ আসেনি? বহু লোক আছে বাবাজি, এক সময় পকেটে টাকা ছিল না, মা বাবা ছিল, আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাপও নাই। কথা বলেন ঠিক কিনা? মাও নাই, বাপও নাই রে। ওই বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে, নবী, আমার মা নাই, বাবা নাই নবী, খেদমত করার সুযোগ আসেনি। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবী, 5টা খেদমতের দরজা খুলে আছে,
5টা সেবা করার সুযোগ আছে। যাদের মা নাই ভালো করে শুনে নেন, যাদের বাবা নাই কিভাবে সেবা করবেন। নবী 1 নম্বর বলেছেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো রে। তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, করলে আমার আল্লাহ তোর মা বাবারও মাফ করে দিবি, তোরও ক্ষমা করে দিবি। এটা হলো 1 নম্বর খেদমত। 2 নম্বর, নবী বলেন তুমি তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহু আকবার বলেন না, বলো আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় চলতে কত গুনাহ কামাই করেছে, ইনকাম করতে, সীমানা ঠিক করতে, আয় রুজি করতে, ঘর বানাইতে, বিচার করতে, সালিশ করতে, দুনিয়ায় চলতে যাইয়া আমার মা বাবা কত গুনাহ কামাই করেছে। আল্লাহ গো তুমি তো আমার মা বাবার গুনাহগুলি ক্ষমা করে দাও। এটা 2 নম্বর খেদমত, এটা 2 নম্বর খেদমত। 3 নম্বর খেদমত, নবী বলেন তোমার মা বাবার কোন ঋণ থাকলে তুমি পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা। মা বাবার যদি কোন ঋণ থাকে ঋণ পরিশোধ করবা বাবা। আল্লাহ নবী কোন জানাজার মাঠে গেলে বলতেন কাউ কি পাওনা আছে নাকি, ওই মায়েদের কাছে কেউ পাও নাকি, বলতো হুজুর আমি পাই, আমি পাই যদি বলতো, নবী বলতেন তার গার্জেন কে চুরি জামিনদার হও, জামিনদার হও। যদি না হতো দিনের নবী নিজে জামিনদার হতেন, তারপরে জানাজার ইমামতি করতেন রে। নবী বলেন 3 নম্বর, মা বাবার ওসিয়ত যদি তাকে পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করে। 3 নম্বর খেদমত। খেদমতের সওয়াব পাবেন দুনিয়ায় থাকলে, সেবা করলে যে সওয়াব পেতেন, ওসিয়ত পূরণ করলে, ঋণ পরিশোধ করলে সেবা আমল নামায় সওয়াব পাবে। 4 নম্বর বাবাজি, 4 নম্বর হলো মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখেন, রাখলে আমার আল্লাহ খেদমতের সওয়াব দিয়ে দিবে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের সানি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি, 4 নম্বর হলো বাবা, মা বাবা রেখে যাওয়া আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখা। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করতে হবে। এই 5টা কাজ যদি করতে পারেন, মা বাবার সেবা করার সওয়াব পেয়ে যাবে। এলাকার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আমার কথা মা গো বলে দি, ভালোভাবে শুনে নাও গো মা। এই এলাকায় যেদিন বউ হয়ে এসেছিলেন, লাল শাড়ি পরে এসেছিলেন গো মা, যেদিন মরে যাবেন সাদা কাপড় লাগায় কবরে নামাই দিবি। কথা বলেন না মা বোনেরা, ভালো করে শুনে নাও। তুমি তোমার শ্বশুর শাশুড়ির কদর করবা, শ্বশুর শাশুড়িকে আদর করবা। তুমি একদিন শ্বশুর হবা, শাশুড়ি হবা। তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে আদর করবা, মায়া করবারে। আমার আল্লাহ খুশি হবে, রাজি হবে, ঘরে আমার আল্লাহর রহমত নাজিল হবে।
এখন তো বেজাল শ্বশুর শাশুড়ি, কথা কয় না, শাশুড়ি আর বউ কি বেজাল লাগে, লাগবো না তো বেচারা নিজের মেয়ে 17 জাত খাইলেও সমস্যা নাই, পোলার বউ 3 জাত খাইলেও সর্বনাশ করছে, আছে কি না? এইরকম শাশুড়িরে খাওয়াই বকে, এই জন্য নিজের মেয়ে মনে করতে হবে। আর যারা বৌমা হয়ে এসেছো তোমরাও তোমাদের শাশুড়িকে মা মনে করতে হবে, কত না। এক জায়গায় ঝগড়া লাগছে, শাশুড়ি কয় বেশি খায় বউ, বউ কয় শাশুড়ি খায় বেশি, ঝগড়া লেগে খাওয়ান টাউন বন্ধ হয়েছে। যারা মা বোন শুনতেছেন, চালাকি করতে হবে, কিছু একটা সংসার চলতে গেছে কিছু চালাকি কৌশল অবলম্বন করতে হবে। 3 দিন ঘরে পাক টাক বন্ধ হয়ে আছে, 3 দিন পরে শাশুড়ি নিজে পাকাইছে, তরকারি আর ভাত যখন প্লেটে নিছে, মনে মনে কয় ছেলের বউ 3 দিন ধরে খায় না, আমি একা একা কেমনে খাই, জায়গা পাটকেতের আইলে, আইল না লাইল কর, হ্যাঁ আমরাও আইল কর, অনেক জায়গা আবার লাইল কর, এই জন্য জিগাইলাম কোনটা কয়, আমি দুইটাই বুঝি। আইলে গেছে পাটকেতের আইলে, বসে বসে খাইতেছে, বউ 3 দিন ধরে খায় না, আইসা দেখি ভাত তরকারি পাকের ঘরে আছে, প্লেটে তরকারি আর ভাত নিছে, নিয়ে কয় যে গরম শাশুড়ি জায়গা পাটকেতে, ভাত তরকারি নিয়ে যখন পাটকেতে ঢুকছে, এমনি দেখে শাশুড়ি বৈশা বৈশা খাইতেছে। বউ আসিল চালাক, বউ আসিল কি চালাক, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত তরকারি আনছেন, আপনার জন্য এক্সট্রা আরো ভাত তরকারি আনছে। শাশুড়ি কো আমার এত বালা বউ, 3 দিন ধরে খাওয়াই না, আর আজকে আমি নিজে আবার খাইতেছি, নিজে পাকায় আমার জন্য নিয়ে আইসি, বউ খাইতো না তো কে খাইতো, তুমিও খাও আমিও খাই, জনমের খানি খাও। এই জন্য কিছু চালাকিও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা পুরুষ আছেন কর্তৃত্ব দিবেন, নেতৃত্ব দিবেন, কোনো সাইড টানবেন না, হকের উপর থাকবেন, ইনসাফের আদালত চালাবেন, কথা বলেন ঠিক কিনা? লাগবে কিনা? লাগবে। আমরা চাই আমরা যেন আদর্শ সমাজ হয়, আদর্শ কি সমাজ হয়। আদর্শ সমাজ হতে গেলে আগে পারিবারিকভাবে আদর্শ তৈরি করতে হবে। ফার্স্ট তোমার মা বাবার সাথে তোমার আদর্শ ঠিক করতে হবে, তাহলে সমাজকে আদর্শবান বানানো যাবে। নাহলে স্বপ্নের বাংলা স্বপ্নের বাংলোই থাকবে, কথা হয় না। বেটা দেখছে আঙ্গুর খাইতেছে, দেখে লেপ ছিঁড়ে তুলা খাইতেছে, স্বপ্নে দেখি টাইসলার জায়গায় প্রস্রাব করতেছে, ওইটা দেখি বিছনাথ প্রস্রাব করে দিচ্ছে। এখন যদি কেউ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার কোনো এই স্বপ্ন বাস্তবায়ন হইব? যদি করে বিছনাথ প্রস্রাব করতে হইব, তুলা খাইতে হইব, কথা হয় না। এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, স্বপ্নটা স্বপ্নের মতন হতে হবে, যেটা বাস্তবায়ন করা যায়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সোনার বাংলা ঠিক, সোনার মানুষ না, কারণ আমরা মানুষই খারাপ। পৃথিবীর কোনো সরকার চায় না তার দেশে চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, সবাই চায় ভালো করে চালায়, কিন্তু আমাদের নিজেদের ক্যারেক্টার রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র আগে ভালো করি, তাহলে কোনো শয়তান আমাদের উপর চাপ দিয়ে বসতে পারবে না। আপনি ভালো, পরিবারের কর্তা ভালো, পরিবার ভালো, এই জন্য আমরা আগে ভালো হই। আমরা আগে কি ভালো হই? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ঠিক না? আপনি ভালো, সব ভালো হয়। কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে, কাঁঠাল গাছ থেকে, কাঁটাওয়ালা মান্দার গাছে আপেল ধরে নাকি? এটা লাকড়িও হয় না, ধুমা মারে, ঠিক না? এই জন্য আমরা যেন মান্দার গাছ না হই, ফলের গাছ হই। কি গাছ হই? ফলের গাছ হই। মা বাবার সেবা করি, রাজি আছি? মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, কে খুশি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসেছিলেন, নবী আমার মার জন্য দোয়া করে। কি সে আমার মা আমার প্রতি জুলুম করতেছে, আমি যেন আপনার দরবার চাই। নবী দোয়া করেছে, উনি দৌড় মারা শুরু করছে। রাস্তায় যেতে যেতে একজনের কাছে ধাক্কা লাগছে, এত দৌড়তেছে কেন? আমি দেখি আমার বাড়িতে নবীর দোয়া আগে যায় না আমি আগে যাই, সুবহানাল্লাহ কন্যা। সে যখন বাড়ি গিয়ে মা মা বলে ডাক দিয়েছি, মা ভিতর থেকে আওয়াজ দিয়েছে। আবু হুরায়রা বলেন, মায়ের আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি আমি আসার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে।
আমার মায়ের কণ্ঠ কর্কশতা নাই, দরদ নরম। বাবা তোরে বিদায় করে আমি অনুতপ্ত হয়েছি, আমার ছেলেটা তো মোহাম্মদের কাছে খারাপ না ভালো আছে, আমি কেন তোকে তাড়াই দিই? আবু হুরায়রা বলেন, আমি সেদিন বুঝতে পেরেছি আমার আসার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পড়ছে। সুবহানাল্লাহ কন্যা জোরে কর না। বাবা আমার নামে বদদোয়া করবে, অনেক ফুল আছে বদদোয়া করে, কবুল হইতো না, কি হইতো না, নিজে মরবেন। এই জন্য মা বাবাকে খুশি রাখবেন, রাজি রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য বলবেন, মিথ্যা বলবেন মিথ্যা বলবেন না, গীবত করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা বিচার করবেন না, এতিমের মাল খাবেন না। এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবেন। আমার কথাবার্তা সমাপ্তির দিকে আমি এসে গিয়েছি। আমরা সকলেই যেন দিন ও মিল্লাতের উপর অটল থাকি, ইমান ও আমলকে যেন মজবুত করি, ইমান আমলকে কি মজবুত করি। বেহেশতের বাগান সাজানো হয়েছে, আমরা যেন বেহেশতি হই। কথা বলেন না, আমরা কি হই? বেহেশতি হওয়ার জন্য। আমরা কে কে বেহেশতি হব? সবাই তো হব, বলে ঠিক, কাজ করে না। মা বেহেশতি হতে চাই সবাই, বেহেশতের কাজ করে না, কিন্তু জাহান্নামে যেতে চায় না কেউ, এই অভ্যাস ছাড়ে না। এই জন্য ছাড়তে হবে, যে ময়লায় ফসল ধ্বংস করে এটা গোড়া থেকে উঠাতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যে অভ্যাসে দুজুকি বানাবে এটাকে আমরা উঠে ফেলে দিতে হবে। আমাদের বাহির ভিতরকে এক করতে হবে। কের মতন বানাবেন? কমলার মতন। কমলা লেবুর বাহির যেমন ভিতর তেমন, দেখতে যেমন খাইতে তেমন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন।